হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো যে প্রিন্সের গল্প। বন্ধুরা, প্রিন্সের গল্প এই ঈদে হতে যাচ্ছে সব থেকে সারপ্রাইজিং, সব থেকে স্পেশাল। এটা বললে কি ভুল বলা হবে? না না, ভুল কিছু বলা হবে না, এটা বললেই বোধহয় ঠিক বলা হবে। প্রিন্সের গল্প হতে যাচ্ছে সব থেকে স্পেশাল, সব থেকে সারপ্রাইজিং, এবং এরকম অনেক কিছু রয়েছে গল্পের ভিতরে যেটা দেখলে পাবলিক হুমড়ি খেয়ে পড়ে দেখবে। এই কথা কিন্তু জ্যোতির্ময় কুণ্ডুই বলেছিল। মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমা এত হালকায় নিলে চলবে না বন্ধু। গল্পে মোচড় আছে, গল্পে আসল চমক আছে। তো সিনেমাস একটা পোস্ট করে 36 মিনিট আগে, সেই পোস্টটাকে কেন্দ্র করে এবং এই যে কিছু স্ক্রিনশটে দিয়ে তারা এই পোস্টটা করে। তা আমি এই পোস্টটা একটু পড়ি। হ্যাঁ, প্রিন্সের গল্প যা শুনছি, মানে এরা কিন্তু শুনেও ফেলেছে নাকি প্রিন্সের গল্প। যাই হোক, আমি বলি, প্রিন্সের গল্প যা শুনছি, প্রিন্সের মতো স্ট্রং গল্প এই ঈদে একটা সিনেমারও নাই। আর প্রিন্সের ভিএফএক্স কালার গ্রেডিং নিয়ে মানুষ ট্রোল করছে। একদিকগুলো ঠিকঠাক করা কঠিন ব্যাপার না তেমন, এই দিকগুলো ঠিকঠাক করা আর কি কঠিন ব্যাপার না তেমন। একটা পজিটিভ দিক হচ্ছে প্রিন্স শাকিব খানের স্ক্রিন প্রেজেন্স ছিল নেক্সট লেভেলের। গল্প নিয়েও কোনো কেউ কার্পণ্য করে নাই। এখন প্রিন্স টিম ভিএফএক্স সিজিআই কালার গ্রেডিং ঠিক করে একটা মার দাঙ্গা ট্রেলার রিলিজ দিলেই প্রিন্স আবার টপে চলে যাবে, হাইপের দিক থেকে, মানুষের চয়েসের দিক থেকে। অলরেডি প্রিন্সের 50টা+ হল বুকিং কনফার্ম। অনেক হল 15 লাখ টাকার বিনিময়ে প্রিন্সকে নিচ্ছে। গল্প যেটা শুনেছে, গল্প যে ব্যাক স্টোরিটা আছে, এটা আপনাকে মুগ্ধ করবেই। কিছু ত্রুটিপূর্ণ দিকগুলো ঠিকঠাক করলেই এই ঈদের সবচেয়ে সেরা সিনেমা হবে প্রিন্স। পোস্টটা মাথায় রাখিয়েন আর ঈদের পর মিলিয়ে নিয়েন, এত বড় কথাটা কিন্তু বলা হয়েছে। এবার দেখো, মেন সমস্যা প্রিন্সের ক্ষেত্রে যেটা আমার মনে হয়েছে, সেটা হচ্ছে কিছু কিছু জায়গায় সিনেমাটোগ্রাফির কিছু কিছু অ্যাঙ্গেলস ধরা হয়েছে যেগুলো হয়তো এনজি শটের দিকেও যেতে পারে, ঠিক আছে, সেরকম কিছু নেওয়া হয়েছে হয়তো। আমার এটা কাইন্ড অফ মনে হয়েছে তাড়াহুড়োর চক্করে। এবং টিজারটা না ডিজাইন ভালো করা যায়নি, বিজিএম ভালো ডিজাইন নেই, ঠিক আছে, এটা আমার মনে হয়েছে। এবং আরও যে প্রবলেমগুলো যেগুলো রয়েছে সেগুলো তো মূলত টেকনিক্যাল, মানে সেগুলো সবই টেকনিক্যাল। ধরো ডায়লগ ওয়াইজ আরও বেটার হতে পারতো। ধরো তোমার কী যেন বলে, কালার গ্রেডিংটা খুব বাজে হয়ে গেছে, ভালো লাগছে না। তারপরে তোমার লুক অ্যান্ড ফিল যেটা আছে সেটা অতটা ঘেটে গেছে, অতটা ভালো লাগছে না। একটু একটু ডেটেড লাগছে, একটু পুরনো লাগছে, তাই তো। ভিএফএক্স সিজিআই ওগুলোর প্রবলেম রয়েছে, সেটা তো রাক্ষসেও রয়েছে। তো এই সব কিছু মিলিয়ে কিন্তু প্রিন্সের টিজারটা, এবং সব থেকে বড় সমস্যা কি জানো, প্রিন্সের টিজার কাটটা খুব খারাপ হয়েছে। টিজার কাটটা, এবার ট্রেলারটাকে যদি ভালো কাউকে দিয়ে কাটায়, ট্রেলার যদি সত্যিই ভালো কেউ কাটে, আমাদের ইন্ডিয়াতে খুব ভালো একটা এজেন্সি আছে, আমি জানি না তাদের কাছে মানে যোগাযোগ করলে এত কম সময় তারা কেটে দিতে পারবে নাকি। রাবণের ট্রেলার কেটেছিল, জিদ্দার রাবণের ট্রেলারটা দেখো কি সলিড কেটেছিল। তো ওই কোম্পানিটাকে দিয়ে যদি করায়, ওরা যেহেতু ইন্ডিয়াতে রয়েছে, ওই কোম্পানিটাকে দিয়ে যদি ট্রেলারটা কাটাতে পারে, ট্রেলারটা কিন্তু সলিড হয়ে যাবে, ঠিক আছে। আর যদি ট্রেলারটা সলিড কেটে ফেলে একবার, তাহলে কিন্তু প্রিন্সের মানে হাইপ তো আছেই, সেটা নেক্সট লেভেলে গিয়ে পৌঁছাবে আরো। আরে ভাই, মেগাস্টার শাকিব খান আছে, ইজ ইন দ্যাট এনাফ? সে উত্তম কুমারের কথা। শাকিব খান আছে, এটাই তো এনাফ একটা সিনেমা চলার জন্য, তাই না? তো সেখানে শাকিব খান আছে, তার হাইপ তো থাকবেই, খুব স্বাভাবিক বিষয়। তো গল্প নিয়ে যা শুনছে, মানে যেরকম যা বলার আছে, ব্যাক স্টোরি একটা আছে, সলিড ব্যাক স্টোরি আছে একটা, সেটা বলা হচ্ছে, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে সলিড গল্পের বুনন রয়েছে। এবার ক্রাফটটা ভালো হলে, সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারলে, সব কিছু ঠিকঠাকভাবে দাঁড় করাতে পারলে, সিনেমাটা ভয়ঙ্কর দাঁড়াবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এটা একটা ভালো মাস সিনেমা হতে পারে। এবং গানও আসছে। এবার এরই মধ্যেখানে ট্রেলার আসা, এরই মধ্যেখানে গান আসা একটু ডিফিকাল্ট মনে হচ্ছে। তো এটা প্রতিবারই মনে হয়, প্রত্যেকবার ঈদেই সেম জিনিসটা মনে হয়। আজকে 16 তারিখ, হ্যাঁ। তো আজকে যদি প্রিন্স টিম, মানে আমি ধরে নিলাম যে তারা কমপ্লিট করে এলো, আমি সত্যি বলছি, ট্রেলার চাই না তারা সিনেমাটাকে ভালো করে বানাক। সিরিয়াসলি বলছি, কারণ সিনেমাটাতে কোনো খুঁত যেন না থাকে। ওটা একবার রিলিজ হয়ে গেলে কিন্তু ওটার পরে আর কিছু করা যাবে না। রিলিজের পরে আর কিছু করা যাবে না ওটাকে। ট্রেলার রিলিজের পরেও আনা যেতে পারে আমাদের জন্য, যারা আমরা দেখতে পাবো না ইন্ডিয়া থেকে, তাদের জন্য ট্রেলার পরেও আনা যেতে পারে, এবং সেখানে সেই সমালোচনা পরবর্তীকালেও শুধরে নেওয়া যেতে পারে। কিন্তু মানে সিনেমাটাকে কিন্তু পরে আনা যাবে না, বা সিনেমাটাকে কিন্তু পরে কিছু করা যাবে না। তো এইটা হচ্ছে বিষয়। যদি ওরা একটা গানও নিয়ে আসে, আমি ধরলাম ওরা যদি আজকের পরে কালকে একটা গান নিয়ে আসে, ছেড়ে দাও, কালও দরকার নেই, 18 তারিখেও যদি ওরা একটা গান নিয়ে আসে, ট্রেলার যদি ওরা রিলিজের দিনও দেয়, সমস্যা নেই কোনো, তাই এইগুলো ওরা করতে পারে। আর যদি ওরা মনে করে যে না, রিলিজের 2 দিন বাদে দেবো, তাণ্ডবও তো রিলিজের অনেক 6 দিন বাদে বোধহয় ট্রেলার দিয়েছে। রিলিজের বোধহয় 6 দিন না 4 দিন বাদে ট্রেলার দিয়েছে, ঠিক আছে। রিলিজের পর ট্রেলার দিয়েছে, সমস্যা নাই কি তাতে কিছু।
ভালো কাট হওয়া চাই। তাণ্ডবের ট্রেলার কাট দেখবে কি লেভেলের কাট, সলিড কেটেছিল ট্রেলারটা। তো এইটা হচ্ছে একটা ব্যাপার। এবার যদি আমাদের কাছে টিম ভালো না থাকে, মনে হয় যে না টিমটা ভালো কাটতে পারবে না, এমনি অলরেডি ব্যাকট্রিপ খেয়ে রয়েছে, তো আমার মনে হয় ইন্ডিয়ার বড় কোনো এজেন্সিকে দিয়ে দেওয়া উচিত, যারা অলরেডি, আমি তো মানে ওপিনিয়ন দেবো রাবণের ট্রেলার যারা কেটেছিল, জিদ্দার রাবণ ছবিটার ট্রেলার, তোমরা নিজেরা গিয়ে খুলে দেখে এসো, সলিড কেটেছিল ট্রেলারটা, ওই এজেন্সিটাকে দেওয়া উচিত। নামটা আমার এখন মনে পড়ছে না, যাই হোক। এই ছিল এখনকার মতো ভিডিও। এক্সাইটমেন্ট তো লাগছে, আর মোটে 4 দিন, 4 দিনও নেই হিসাব মতন, মানে 16 তারিখ তো, 17, 18, 19 তারিখে রিলিজ, 3 দিন হিসাব মতন। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।